বিশেষ করে জুমার আজান দেওয়ার পরে যদি কেউ দুনিয়াবি কাজ না করে, দুনিয়াবি কাজ করে অর্থাৎ মসজিদে না আসে, তাহলে এই কাজটা আমার জন্য খারাপ। এই জন্য অনেক বড় ফজিলতের কথা আমি বিগত জুমায় বলছি, জুম্মার দিনের যে ফজিলত বলছি, আপনারা কেউ ফজিলত থেকে বঞ্চিত হব না ইনশাআল্লাহ, সকলে তারা চলে আসে। গত জুমায় আলোচনা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের অগ্নিকাণ্ড অর্থাৎ নমরুদের যে আগুন থেকে বাইর হয়ে আসলেন, বাইর হয়ে আসার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমাজের ভিতরে আসলেন, নমরুদ বলছিলেন যে ওকে কেউ আর হত্যা করিও না, ওকে কেউ মারিও না। কেন? যে যেই মানুষটা 40 দিন আগুনে থাকার পরেও অক্ষত অবস্থায় সুন্দর স্বাস্থ্য নিয়ে সুন্দর অবস্থায় যে মানুষটা ফিরে আসতে পারে, এই মানুষটার সাথে নিশ্চয়ই কেউ একজন আছে না? আছে তো, নিশ্চয়ই কেউ একজন আছে। একে কেউ ধরবা না, একে কেউ মারবা না, তবে এর সাথে কেউ কথা বলবা না, এর সাথে কেউ বেচা কেনা করবে না, এর সাথে চলাফেরা করবে না, একে বয়কট করবে। যদি কোনো মানুষকে এর সাথে চলাফেরা করতে দেখা যায়, ব্যবসা বাণিজ্য করতে দেখা যায়, তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড। নমরুদ যখন এই ঘোষণা করে দিলেন, মানুষ ভয়ে আর কেউ আসে না ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, তুমি এখান থেকে সফর করো, এই ইরাক থেকে সফর করে বিভিন্ন দেশে যাও এবং আমার দ্বীনের প্রচার প্রসার শুরু করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে সেখান থেকে ইরাক থেকে রওনা করলেন। মুফাসসিরে কেরাম বর্ণনা করে যে ইরাক থেকে যখন উনি রওনা করলেন, ইরাক থেকে আসার পরে বাহরাইন নামে একটা দেশ আছে, একটা জায়গা আছে বাহরাইন, বর্তমানে দেশটা আছে। সেই দেশে যখন আসলেন ইরাক থেকে সফর করে, এসে দেখেন বিশাল একটা মেলা, বিশাল একটা মেলা। মেলা কিসের? মেলাটা হলো ওই জামানায় বাহরাইনের বাদশা তার মেয়েকে বিবাহ দিবে, অর্থাৎ তার জামাই খুঁজে পায়। জামাই মেয়ের একটা জামাই পছন্দ হয় না, মেয়ের একটা জামাই পছন্দ হয় না। বাদশাহ মেয়ে কিন্তু বিয়ে করতেছে না, বাদশার অনেক চিন্তা। বাদশা যে বলতেছে, মা বলো কি করলে তুমি বিবাহ হবে, কোন কাজ করলে তুমি বিবাহ হবে? মানুষ বলা বলি করতেছে, অনেক রাজা বাদশার ছেলেরা তোমার জন্য পাগল বিয়ে করার জন্য, তোমাকে বিয়ে করার জন্য, তুমি বিয়ে বসো না। কারণ তো ওই বাদশার মেয়ের নাম ছিল সাদ, আমরা সকলে জানি, কেউ বলে সাহে। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বন্দি হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবারকে বলছে, বাবা আমি আজ থেকে 40 দিন যাবত স্বপ্নের মাধ্যমে একটা মানুষকে দেখতেছি। ও বাবা, স্বপ্নের মধ্যে মানুষের চেহারাটা দেখতেছি, স্বপ্নের মধ্যে আমি তাকে স্বামী বলে ডাকছি। বাবা আমি তো তাকে পাই না, তাকে যদি তুমি নিয়ে এসে দিতে পারো, আর আমার যে স্বপ্নের পুরুষটা যদি হতে পারে, আমি তাকে বিবাহ করবো না, আমি করবো না। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা এই ঘোষণা। এবার বাদশা মেলা বসালেন, বাহরাইনের বাদশা মেলা বসাইলেন, যে আমার দাওয়াত দিয়ে দিলেন, ঢোল পিটাইলেন, যে এই রাজ্যের ভিতরে, দেশের ভিতরে যারা রাজার বাদশার যতটুকু ছেলে আছে সবাই আসো,
আমার মেয়ে যাকে পছন্দ করবে তার সাথে আমি মেয়েকে বিবাহ দিব। সব চলে আসছে, রাজা বাদশার ছেলেরা মজলুম কাতারে দাঁড়াইছে, তারপরে ধনী ব্যক্তির ছেলেরা, তারপরে এইভাবে এভাবে সমস্ত যুবকরা যখন সেই মেলার মধ্যে দাঁড়ায় গেছে, হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাইরে হলেন জামাই পছন্দ করার জন্য। ডান পাশে 40 জন দাসী নিছেন, বাম পাশে 40 জন দাসী নিছেন। হযরতে সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বাইরে হয়েছেন জামাই পছন্দ করার জন্য। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে যখন সফর করতেছিল, ভাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তুমি যদি বলো আমি এখানে দাঁড়াইতে পারি, তুমি কি বলো? সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমি যদি এখানে দাঁড়াই তুমি কি বলো? দাঁড়াবো নি। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম তুমি দাঁড়াও, আল্লাহ তো সব ব্যবস্থা করে রাখছে। দাঁড়াই গেলেন ইব্রাহিম। রাজা বাদশার ছেলেদের কাতারে নয়, একদম গরীব যে ছেলেদের কাতার আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে দাঁড়ায় গেছে। বিশ্ব সুন্দরী সারা এবার স্বামী নির্বাচন করার জন্য রওনা করছে। প্রথমে রাজা বাদশার ছেলেদের লাইনটা অতিক্রম কইরা পিছে লাইনে যাই গেল, পিছে লাইনে যাইতেছে। দাসীরা বলে, ও আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কত সুন্দর সুন্দর যুবক রাজা বাদশার ছেলেরা, ওদের কি তোমার কি পছন্দ হয় না? বিশ্ব সুন্দরী সায়রা বলে, ও দাসী, আমার মনের ভিতরে কি চলতেছে আমি কাকে খুঁজতেছি যদি তুমি জানতে, তোমরা জানতে, তাহলে এই প্রশ্ন তোমরা করতে না। চলো আমার সেই বন্ধুকে আমি খুঁজে পাই কিনা, যেই বন্ধুকে আমি 40 দিন যাব স্বপ্নের মাধ্যমে আমাকে দেখাইছে, তাকে আমি স্বামী বলে ডাকছি। ও দাসীরা, তোমরা আমাকে বাধা দিও না, যদি আমার সেই বন্ধুকে আমি খুঁজে পাই তাহলে আমি তাকে বিবাহ করব। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা যাইতেছে, সব কাতার শেষ, লাস্টের কাতারে যাই দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলেন, ইব্রাহিমকে ডাকলেন, কাছে আসলেন এবং তার মালাটা তার গলায় পরিয়ে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তুমি কোন কারণে আমাকে মালা পরাইলা বলো? দাসীরা বলে, তুমি পাগলা হয়ে গেছো, এত সুন্দর যুবক, এত ধনী ধনী যুবকদের চাইরা তুমি একটা ফকিরের কাছে মালা পরাইছ, তুমি তো পাগলা হয়ে গেছো, তুমি তো পাগল হয়ে গেছো, তোমার মাথার পেট ছোট হয়ে গেছে। হযরত ইব্রাহিম বলে, ও সায়রা, তুমি বলো কোন কারণে, কোন নিয়তে আমার গলায় মালা পরাইলা? বিশাল ইতিহাস বাইরে, সব ইতিহাস যদি বলতে যাই পারবো না, সব ইতিহাস বলতে গেলে এই সামান্য সময় বলা যাবে না, সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে। বিগত দুই জুমায় কেবল এই পর্যন্ত আলোচনা আছে। আমি বলছি জায়গায় বলছি না যে আমি শেষ করতে পারবো না, বিশাল কাহিনী। তো মালা পরাইলেন, অনেক ঘটনা এখানে আছে, ওগুলো আর সময় নেই, জানতে পারতেছি না। বিবাহ হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সায়রাকে বললেন, বিবাহ করব, তবে শর্ত আছে। শর্ত হলো তোমার বাবার বাড়ি থাকতে পারবে না, আমি যে দেশে যাব, যেখানে যাব, আমার দেশে আমার সাথে যাইতে হবে, আমার সাথে তোমাকে যাইতে হবে। যদি তুমি রাজি হও তাহলে আমাকে বিবাহ করবে। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি যাকে স্বামী বলে সম্বোধন করছি স্বপ্নের মাধ্যমে, তুমি আমাকে যা বলবে, যেটা করতে বলবে। দেখেন, একজন বাদশার মেয়ে, তুমি যা বলবে আমি সেটাই আমি মেনে নেব। তো বিবাহ করলেন, সেখানে থাকলেন কিছুদিন। শ্বশুরকে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে যে আমাকে একটু বিদায় দেন, আমি চলে যাবো। সব ঘটনা খুলে বললেন আল্লাহ নবী। শ্বশুর অনেক খুশি।
সেখান থেকে বিদায় নিয়ে তিনি চলে গেলেন, যাইতেছে। প্রতিমধ্যে বাহরাইন থেকে মিশরে আসছে। মিশরে ওই সময় একটা সাদম বাদশা ছিলেন, আপনারা ঘটনা জানেন। সাদম বাদশা ছিলেন। সেই সাদম বাদশাটা ওর অভ্যাসই ছিল মানুষ নারী নীতি, অর্থাৎ হচ্ছে খারাপ, জেনা করে। যে সমস্ত নারীদেরকে পছন্দ করতেন তাকে ধরে নিয়ে যায়, তার সাথে খারাপি কাজ করতো। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আর সারা আলাইহিসসালাম যখন গেলেন, ধরে ফেলছে। বিশাল কাহিনী, বলতে চাচ্ছি না, ধরে ফেলছে। ধরার পরে তাকে বন্দি করছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে বন্দি করলেন। বন্দি করার পরে যাই হোক, যখন হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাচ্ছেন খারাপ উদ্দেশ্যে, যখন গায়ে হাত দিবেন, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিল অনেক বুদ্ধিমতী এবং অনেক ধার্মিক একটা মহিলা। আর ধার্মিক মহিলা না হলে কি একজন নবীর স্ত্রী হওয়া যায়? বলে কবুলিও। যে সমস্ত নারীরা আল্লাহর কাছে দোয়া করে, যে সমস্ত নারীরা এখনো আল্লাহর কাছে দোয়া করে, ও আল্লাহ আমাকে একটা দিনদার স্বামী, ভালো স্বামী আমার ভাগ্যে জুটাই দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সে দিনদার হয়, সে মহিলা যদি দিনদার হয়, অবশ্যই আলেম না, শুধু আলেমই দিনদার হবে এরকম না, শুধু আলেমই দিনদার হয় এরকম না। যারা আলেম না এই সমস্ত ব্যক্তি অনেক দিনদার আছে, অনেক হক্কানি আছে, অনেক আমলওয়ালা আছে। এক ওয়াক্ত তার জীবনে খুঁজে দেখবেন নামাজ কাজা নেই, শুধু 5 ওয়াক্ত নামাজ কেন, জীবনে খুঁজে দেখবেন তাহাজ্জুদ নামাজও পড়ে। আলেম না আছে। তো যে সমস্ত নারীরা এখনো দোয়া করে আল্লাহর কাছে, ও আল্লাহ এই সমস্ত দিনদার দিনদার নারী, দিনদার পুরুষ আমার ভাগ্যে দিয়ে দিও, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। তো হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন যাবেন সাদু, মুফাসসিরে কেরাম লেখেন যে সাদুমের একদম হাত পা সব লুলা হয়ে গেছে, একদম অবশ হয়ে গেছে। অনেক আকুতি মিনতি করলেন সাহারার কাছে যে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি ভুল করে ফেলছি, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে আবার ভালো করে দেয়। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন সাহারা। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভালো করে দিলেন। যখন ভালো করে দিলেন, আবার শয়তানি ওয়াসওয়াসা আবার আক্রমণ করা শুরু করছেন, আক্রমণ করবেন। আবার এই একই অবস্থায় হাত পা সব অবশ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাত পা অবশ করে দিচ্ছেন। আবার যখন কান্নাকাটি শুরু করছেন, বলছেন সায়রা একটু বলো আল্লাহর কাছে, আর আমি ভুল করবো না। যখন ভুল আর করবে না বলছে, ওয়াদা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন আবার তাকে সুস্থ করে দিচ্ছেন। এবং বলা যায় সে সুস্থ শুধু করে দেন নাই, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হাতে বাইয়াত করতেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে বলা, ইব্রাহিম আমি জানি তুমি নবী, তোমার বিবিও অনেক আমলওয়ালা, তবে তোমাকে এইভাবে ছাড়বো না, তোমাকে এইভাবে ছাড়বো। আমার মেয়ে আছে, এই মেয়েকে তোমাকে নিতে হবে। দুইটা রেওয়ায়াত আছে এখানে, মুফাসসিরে কেরাম দুইটা দিক উল্লেখ করছে। একটা দিক হচ্ছে ওর মেয়েকে, অর্থাৎ মেয়েটাই হলো হযরত ইসমাঈল আলাইহিস সালামের মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে সায়রা আর হযরতে আপনার সারা আর হযরতে হচ্ছে নাম ভুলে গেলাম, হাজেরা। হাজেরা আলাইহিস সালাম যখন হযরতে হাজরা আলাইহিস সালামকে হযরত সাদুমের মেয়ে হযরত হাজরা আলাইহিস সালামকে যখন দিলেন, তুমি এটাকে গ্রহণ করো তোমার দাসী হিসেবে, দুইটা রেওয়ায়াত আসছে। এক নম্বর রেওয়ায়াত হচ্ছে যে সেখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিবাহ দিচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমি তাকে দাসী হিসেবে নেব না, যদি চাও তাহলে এখানে আমাকে বিবাহ আমার সাথে, এখনই এখানে বিবাহ আমার সাথে দিয়ে দাও। তো সাদুল বাদশাহ হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে
হযরত আজরাকে তার সাথে বিবাহ দিয়ে দিলেন। আরেকটা রেওয়ায়াত হলো যে না, বিবাহ সেই সময় দেয় নাই, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসী হিসাবে, অর্থাৎ খাদেম হিসাবে হযরত ওই আপনার ইয়েকে তার দাসী হিসেবে দান করে দিলেন। দুইটা রেওয়ায়াত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রেওয়ায়াত শুধু সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। তো সেখান থেকে গেলেন হযরত ইব্রাহিম, অনেক লম্বা ঘটনা। সেখান থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সফর করলেন, হযরত সারা আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে যখন নিয়ে সফর করলেন, সফর করলে বর্তমান ফিলিস্তিন যেটা বাইতুল মুকাদ্দাস যে মসজিদটা আছে তার সামনে গেলেন। সেখানে গিয়া তিনি থাকলেন কয়েকদিন, বেশি দিন থাকে নাই, কয়েকটা দিন থাকছিলেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহর নবী ইব্রাহিম, আপনি এখান থেকে সফর করে দক্ষিণ থেকে ৮০ কিলোমিটার দূরে জাবরুন নামে একটা শহর আছে যেটা ফিলিস্তিনে অবস্থিত। তো জাবরুন নামে যে শহরটা আছে সেখানে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য সুন্দর কিছু ব্যবস্থা করে রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই বিবিকে নিয়ে বাইতুল মুকাদ্দাস থেকে দক্ষিণ দিকে যে জাবরুন নামে যে শহরটা আছে ৮০ কিলোমিটার দূর, সেখানে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গিয়ে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন একদম ৬ কামরা বিশিষ্ট একদম ইয়াকুত পাথর এবং সবচেয়ে যেটা জান্নাতি পাথর, যে পাথরগুলো আছে এই পাথর দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ১৬ কামরা বিশিষ্ট ঘর নির্মাণ করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত জিবরাইলকে প্রশ্ন করলো, ও জিবরাইল, এই ঘরটা কিসের বলো? হযরত জিবরাইল আবার বলে, ও আল্লাহর নবী, এটা ওই ঘর যখন তোমাকে নমরুদ আগুনের মধ্যে রেখেছিলেন, যখন নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন, ও ফেরেশতারা, আমার বন্ধু হযরত ইব্রাহিম নমরুদের আগুনের বন্দী, আমি আমার ইব্রাহিমের সুন্দর ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু আমার ইব্রাহিমের জন্য এই জাবরুন নামে শহরে ইয়াকুত পাথর দিয়া, জান্নাতি পাথর দিয়া আমার বন্ধুর নামে ১৬ কামরা বিশিষ্ট ঘর নির্মাণ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ১৬ কামরা ঘর ওই সময়ে নির্মাণ করছিলেন ফেরেশতার দ্বারা। শুধু তাই না, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঘরটা দান করলেন জিবরাইলের মাধ্যমে। শুধু ঘর না, তাকে ৭,০০০ আপনার হচ্ছে উট আর গরু ৭,০০০ তিনি দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দান করলেন। শুধু গরু আর উট না, শুধু গরু আর উট না, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭,০০০ এই ছাগল, দুম্বা, ভেড়া এগুলো দান করলেন এবং ৪,০০০ গাভী উটনি দান করলেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণটা কি? কারণটা কি? ওই পরীক্ষা। যতগুলো পরীক্ষা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দিয়েছেন, সব পরীক্ষায় পাস, সব পরীক্ষায় পাস, সব পরীক্ষায় পাস। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাতি ১৬ কামরা ঘর জাবরুন নামে যে ফিলিস্তিনে অবস্থিত সেখানে দিয়ে দিলেন। ৭,০০০ গরু উট দিলেন, ৪,০০০ গাভী উটনি দিলেন, ৭,০০০ ছাগল, দুম্বা, ভেড়া দিলেন। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক, তার সুখের কোনো অনন্ত নাই। তাফসীরে বাইতুল মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন ১২,০০০ কুকুর দান করেছিলেন। কয় হাজার? ১২,০০০, ৪০ দিনের জন্য। এই ১২,০০০ কুকুর হযরত ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম, যে নমরুদ তোমাকে আগুনে ফেলছিল, তোমাকে এই ১২,০০০ কুকুর দিলাম ৪০ দিনের জন্য, আর প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কয়জন 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 এই যে স্বর্ণের মেডেল কয়জন?
কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন 12,000 কুকুরের গলায় স্বর্ণের মেডেল দিয়ে দিয়েছিলেন। আর হযরত ইব্রাহিমকে আদেশ দিলেন, ইব্রাহিম তুমি এই 12,000 কুকুর নিয়ে ইরাকে যাও, নমরুদের কাছে যাই দেখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে 12,000 স্বর্ণের মেডেল সহ কুকুর দান করছে। তা আমার প্রভু কত বড়! নমরুদ প্রভু হতে পারে না, নমরুদ কখনো প্রভু হতে পারে না। আমার প্রভু কত বড়, শুধু কুকুরই দান করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশাল ইতিহাস নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮৬ অথবা ৮৮, কেউ কেউ বলে ১০০ বছর, যখন বয়স হয়ে যায়, হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন গর্ভে সন্তান আসে না, কোনো সন্তানই হয় না। আপনারা জানেন হযরতে সারা বললেন, স্বামী আমার তো বংশ লাগবে, বংশ বিস্তার লাগবে, আমার তো কোনো ছেলে সন্তান হয় না, আল্লাহর কাছে একটু দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছিলেন কেমনে জানেন? ও আল্লাহ, কোরআনে আছে, ও আল্লাহ আমাকে আপনি একটি নেককার সালেহিন বান্দা দান করুন। সুবহানাল্লাহ বলেন। আমাকে একটি নেককার সালেহিন ছেলে দান করো। এখন তো আমরা আল্লাহর কাছে দোয়া করি কেমনে? আল্লাহ ছেলে দান করো, নেককার সালেহিন বলি না, কি মনে কি বলি না। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নেককার সালেহিন বান্দা, অর্থাৎ তার ছেলে এই বক্তা সারা আপনার মাজার পূজারী মূর্তি সিজদা করবে, এগুলো ছেলে না, আল্লাহ সালেহিন নেককার বান্দা আমার একটা ছেলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। কবুল করে কিন্তু হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসে নাই হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আসছে হযরতে তার সতীন, তার তার সতীনের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বাচ্চা দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে, হইল ৯ দিন বয়স, মাত্র ৯ দিন। এবার সাহারা একটু মন খারাপ করছে, মহব্বত করতেছে ইব্রাহিম বেশি ছেলেকে, ছেলের মাকে। হাজেরা একটু বেশি মহব্বত পাইতেছে ইব্রাহিমের, ছেলে একটু হয় না, এরকম তো হয় যখন একটু ছেলে হয়। হ্যাঁ, একটা অনেক বছর কান্নাকাটি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন একটা কারো ঘরে ছেলে সন্তান দেয়, অটোমেটিকলি তার ওই ছেলের প্রতি মহব্বত বাইরে বৃদ্ধি হয়ে যায়, তাই বিবির প্রতি একটু মহব্বত বৃদ্ধি হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একই অবস্থা হয়েছিল, একটু মহব্বত। শেষ বয়সে একটা আল্লাহ ছেলে দিলেন ইসমাইলকে, ৯ দিন মোটে বয়স। হযরত সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও স্বামী, আমি সহ্য করতে পারি না, আমার কলিজায় লাগে না যখন তুমি তোমার ছেলেকে মহব্বত করো, আমি সইতে পারি না। স্বামী গো, অনুরোধ লাগে আপনি এই মা এবং ছেলেকে বনবাস দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুনাজাত করলেন, দোয়া করলেন, আল্লাহ আমি কি করব, আমার ছেলের ভিতরে এই অবস্থা, আমাকে একটা পরামর্শ দেন, আমি কি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি তাকে বনবাস দিয়ে আসো, তাকে বনবাসে পাঠিয়ে দাও। আল্লাহ পাকের যখন আদেশ হলো, হযরত ইব্রাহিম, ইসমাঈল আর হাজেরাকে নিয়ে বনবাসের উদ্দেশ্যে চলে গেলেন। সাফা এবং মারওয়া এই দুই পাহাড় যারা হাজরা হজ করছেন দেখছেন, এই পাহাড়, দুই পাহাড়ের মাঝখানে হযরত হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইসমাঈল রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালামকে যখন রাখলেন, রেখে কিছু পানি আর কিছু খেজুর দিলেন। খেজুর দেওয়ার পরে যখন হযরত ইব্রাহিম চলে আসতেছিলেন, হযরত ইসমাঈল মাত্র ২ দিন বয়স। হাজেরা ইব্রাহিমকে ডাক দিয়ে বললেন, আমি স্বামী,
আমাকে আপনি রেখে যাচ্ছেন, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই। ও স্বামী, একটা কথা বলে যাও, তোমার ইচ্ছায় কি আমাদের এখানে রেখে যাচ্ছ, না তোমার আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম এবার বলে, ও হাজেরা, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর আদেশ ছাড়া কি আমি কোনো কাজ করি নাকি? হযরত হাজেরা বললেন, স্বামী, এখন আপনি চাইতে পারেন আমার কোনো দুঃখ নাই, আমার কোনো কষ্ট নাই। যে আল্লাহ আমাকে এখানে রাখছে, সে আল্লাহ আমাদের খাবার ব্যবস্থা করবে। যে আল্লাহর হুকুমে আমাদেরকে রাখছেন, রেখে যাচ্ছেন, সে আল্লাহ আমাদের জিম্মা নিয়ে নেবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সেখান থেকে চলে আসলেন, যায় না, কোন মুফাসসির কেরাম লিখেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স 13 বছর, আবার কোন রায়ের মধ্যে আসছে 9 বছর, আবার এক রায়ের মধ্যে আসছে 14 বছর। যখন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বয়স হয়ে গেল, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ স্বপ্নে দেখে, রাত্রে আল্লাহ স্বপ্ন দেখে, ও ইব্রাহিম, আমার রাস্তায় তুমি কুরবানি করো। আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। আল্লাহ, কোন নবী এত পরীক্ষা নেন নাই যেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন। আবার পরীক্ষা শুরু। আগে বলছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে কত দান করছেন, কত কিছু দান করছেন, দুর্বা ভেড়া দান করছেন, তার কোনো অন্ত নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পরের দিন সেটা কুরবানি করে দিলেন। পরের দিন আবার স্বপ্নে দেখে ইব্রাহিম পায় নাই, আবার কুরবানি করতে হবে। তুমি তোমার প্রভুর নামে তোমার সবচেয়ে প্রিয় বস্তু যা আছে কুরবানি করো। রাতের মধ্যে সেইভাবে 3 বার 3 দিন যখন স্বপ্ন যুগে দেখছে, রাতের মুফাসসির কেরাম লিখে 3 দিন পর উনি বুঝতে পারছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোন জিনিস কুরবানি করতে বলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারছেন আমার মহাত্ম বেশি ইসমাঈলের প্রতি, আমার আল্লাহ হযরত ইসমাঈলের কুরবানি চায়। এবার চলে গেলেন সেই সাফা মারওয়ার যায়, দেখলেন সেই অবস্থা নাই, সেই জায়গায় ঘর বাড়ি হয়ে গেছে, গাছপালা হয়ে গেছে, অনেক কিছু মানুষ জনগণ বসবাস শুরু করছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখেন যে জায়গায় হযরত ইসমাঈল আর হযরত হাজরাকে রেখে আসছিলেন, সেই জায়গাটা পরিস্থিতি উন্মুক্ত, খুঁজে পায় না। এবার হযরত ইসমাঈল আলাইহিস সালাম দেখলেন একজন ব্যক্তি উট নিয়ে আসছে, উটের ঘরে উটের উপর চড়ে আছে, বসে আছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে তার মাকে বললেন, মা, একজন আসছে উটের পিঠে চড়ে, আসবা নাকি, দেখবা নাকি? আমার বাবাকে তো দেখি নাই। হযরত হাজরা যখন বাইরে আসলেন দেখে অনেক ঘটনা এখানে ভাই, অনেক ঘটনা তাফসীরের মধ্যে আসছে। হযরত হাজরা যখন কামরা থেকে বাইরে হয়ে আসছে, দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, উট থেকে নামলেন, হাজরাকে সালাম দিলেন, হাজরা ভিতরে নিয়ে গেলেন, সেবা শুশ্রূষা করলেন। ও বন্ধু, সেবা শুশ্রূষা করার পরে অনেক সুন্দর ভাবে ছেলেকে আদর করছে, ছেলেকে বুকে জড়ায় দিচ্ছে, চুমু খায়, ছেলেকে বুকে জড়ায় চুমু খায়। হাজরা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবে, হয়তো অনেকদিন পর বাবা আসছে, ছেলেকে আদর করতেছে বেশি। কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তো কোন বাসনে নিয়ে গেছেন, এটা তো হযরত হাজরা জানে না। দুইটা রাওয়ায়াত পাওয়া যায়। এক রাওয়ায়াতে হযরত হাজরাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিয়েছিলেন যে তোমার ছেলেকে সুন্দর করে সাজায় দাও, আমি আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য নিয়ে যাব। আরেক রাওয়ায়াতের মধ্যে আসছে হযরত হাজরাকে বলা গেলেন, শুধু বলছে যে হযরত ইসমাঈলকে সুন্দর করে সাজায় দাও, আমি তার সাথে নিয়ে যাব।
হযরত ইসমাঈলকে যখন সুন্দর করে সাজায় দিয়েছে, হযরত ইসমাঈল আলাইহিস সালাম কে নিয়ে হযরত ইব্রাহিম রওনা দিছে। মা চোখের দিকে তাকায়, মা চেহারার দিকে তাকায়, হযরত ইব্রাহিম তাকায়, ইসমাঈল তাকায়। অনেকদিন পর হযরত ইব্রাহিমকে পাইছে, বাবাকে পাইছে ইসমাঈল। অনেক খুশি, অনেক খুশি চলে গেলেন মিনার প্রান্তে। যখন চলে গেলেন যাওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার ছেলেকে বলতেছে, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ইয়া বুনাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও বাবা ইসমাঈল, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে জবাব দিচ্ছি, তোমাকে কুরবানি করতেছি, তোমার কি অভিমত বলো। এখানে মুফাসসিরে কেরাম একটা মাসআলা বের করছে, একটা প্রশ্ন বের করছে। সেই প্রশ্নটা হলো হযরত ইব্রাহিম তো আল্লাহর হুকুমে হযরত ইসমাঈলকে জবাই করে দিবে, কুরবানি করে দিবে, কেন জিজ্ঞেস করলেন ইসমাঈল? কেন জিজ্ঞেস করলেন? ইব্রাহিম তো আল্লাহর হুকুম পাওয়া মাত্রই ইসমাঈল রাজি থাকুক আর না থাকুক তাকে জবাই করে দিবে, এটাই হলো নবী। কিন্তু তারপরে জিজ্ঞেস করলেন কেন? মুফাসসিরে কেরাম এখানে বলে যে হযরত ইব্রাহিম চাইতেছে যে আমার ইসমাঈল আমার মতো কিনা, তার প্রভু ভক্ত কিনা, তার প্রভুর ইখলাস নিজের মধ্যে ধারণ করতে পারছে কিনা, এই একটা পরীক্ষা করে যে আমি আল্লাহর হুকুমে কুরবানি করার জন্য প্রস্তুত, আমার ছেলে কুরবানি হওয়ার জন্য প্রস্তুত আছে কিনা, এটা পরীক্ষা করে। এবার ছেলে কি বলে? ক্বালা ইয়া আবাতি ইফআল মা সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, আল্লাহ আপনাকে যে আদেশ করছেন, যে নির্দেশ দিয়েছেন, তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ করেন। আল্লাহ পাকের হস্তে আমাকে আপনি ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ। আপনি করেন, করেন, আমাকে আপনি ধৈর্যের মধ্যে পাবেন, আমাকে আপনি সবরের পাবেন, আমাকে আপনি সুন্দর অবস্থায় পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। সময় অনেক লম্বা ইতিহাস, সময় নেই, লম্বা ইতিহাস সময় নেই, জবাই দেবেন এখানে অনেক কিছু কথা বলছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম সময় নেই ভাই, বলতে পারলাম না। যখন জবাই দেবেন ছুরি চালাইতেছেন, আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন, ও জিবরাইল, যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাঈলের ছুরির নিচে দুম্বাটা দিয়ে দাও। আর হযরত ইব্রাহিমকে বলো যে প্রভু তোমাকে পরীক্ষা নিয়েছিল, তোমার ছেলের কুরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ছেলের কুরবানি কবুল করছে। সুবহানাল্লাহ। অনেক ইতিহাস আছে। আসলেন ছুরি চালাইতেছে কিন্তু জবাব হয় না, জবাব হয় না। কয়েকবার ছুরি নিক্ষেপ করছে, পাথরের মধ্যে পাথর টুকরা হয়ে গেছে, কিন্তু ছুরি কাটে না, ছুরি কাটে না, চাকু কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার ছুরি চালাইছে, চাকুটা চালাইছেন, এবার জবাব হয়ে গেছে, জবাই হয়ে গেছে। চোখটা খুলে দেখে হযরত ইসমাঈল আলাইহিস সালাম পাশে দাঁড়ানো, তার সাথে হযরতে ফেরেশতা ও দাঁড়ানো, আর দেখে যে জুম্বাটা জবাই হয়ে গেছে। সুবহানাল্লাহ। জুম্বাটা জবাই হয়ে গেছে। আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম অক্ষত অবস্থায়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এই যে কুরবানি, নিজের কুরবানি, আমাদের ভিতরে কুরবানিটা এই অবস্থায় থাকে, এই অবস্থায় থাকে। যদি আমার কুরবানি আপনার কুরবানি যদি ইব্রাহিমের মতো না হয়, ইব্রাহিমের ভিতরে মতো না হয়, আজকে একটু
একটু সময় আমাকে দিবেন, একটু বেশি দিবেন, আপনাদের কিছু সময় চেয়ে নিন। আমার পরে ভাইরা কিছু কথা বলবে। তো সোমবারে ঈদ, অনেক কথা বলার ছিল, বলতে পারলাম না, সময় সংকট, এত সংকীর্ণ অবস্থায় এত কথা বলা যায়। তবে কুরবানিটা হতে হবে আমার হাতে নিয়ত থাকতে হবে, শুধু আল্লাহকে রাজি খুশি করা হবে। আর একটা মাসআলা শুনি, কয়েকটা মাসআলা শুনি, যেটা আমি কুরবানির আগে আর বলতে পারবো না হয়তো। বলতেছি। তো কুরবানি যেটা আপনারা কিনবেন, কিনছেন আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা করছিলাম কি পশু আপনারা কিনবেন, কেমন পশু কিনবেন, কুরবানি করবেন। কুরবানি করার সময় 8টা জিনিস লক্ষ্য করবেন। কুরবানির 8টা জিনিস খাওয়া হারাম, খাবেন না। শুধু কুরবানি না, প্রত্যেকটা এই কুরবানির ব্যতীত গরু, ছাগলের 8টা জিনিস খাওয়া হারাম। এই 8টা জিনিসটা আপনারা ফেলে দেবেন। এক নাম্বার হচ্ছে প্রবাহিত রক্ত, এটা তো কেউ খায় না। যেটা জমা করার পরে পরবর্তী রক্ত বের হয়, এই রক্ত খাওয়াটা হারাম। 2 নম্বর, আপনার অন্ডকোষ। অন্ডকোষ মানে কি জানেন? বিসি, বিসি যে গরুর যে বিসিটা আছে, এই বিসিটা অনেক যুবক ভাইয়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে বিসিগুলো খায়। খাইলে কি হইব? জনশক্তি বৃদ্ধি হইব, শক্তি হইব, অনেক হারাম, খাওয়া যাবে না। শুধু কুরবানি না, শুধু কুরবানি না, সমস্ত জন্তু, এই গরু, মহিষ, যা কিছু আছে, এটা খাওয়া যাবে না, হারাম, এটা খাবেন না। অন্ডকোষ। 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থান, ষাঁড় গরুর যে লজ্জাস্থান আছে। এবং 4 নাম্বার হলো মহিলা গরু যেটা আছে, গাভী, এই গাভীর লজ্জাস্থান। 5 নাম্বার হচ্ছে পিত্তথলি, যে পিত্তথলিটা থাকে, এই পিত্তথলি খাবে না, ফেলে দেবে। 6 নাম্বার হচ্ছে মূত্রথলি, যেগুলো প্রস্রাব খায়, কিন্তু ভুঁড়ি খাওয়া যায় না। এই যে ভুঁড়িটা, এটা খাওয়া যাবে, সমস্যা নেই। কিন্তু মূত্রথলি, ভুঁড়ির সাথে মূত্রথলি থাকে, এই মূত্রথলিটা ফেলে দেবেন, এটা খাবেন না, খাওয়া হারাম। আরেকটা আছে রক। 7 নাম্বার হচ্ছে রক। ঘাড়ের মধ্যে কিছু রক আছে, দেখবেন মোটা মোটা রক আছে, একদম অনেক মোটা রক আছে, এই রকটা খাওয়া হয় না, খাবেন না। আরেকটা হচ্ছে টিউমার জাতীয় কিছু গরু দেখবে চামড়ার নিচে, গোস্তের উপরে, চামড়ার নিচে গোস্তের উপরে টিউমার জাতীয় কিছু আপনার থাকবে, গুটি গুটি থাকবে। সব গরু থাকে না, কিছু কিছু গরু থাকে এরকম। এইগুলো খাবেন না, এগুলো খাওয়া হারাম। এই 8টা জিনিস আপনি যখন কুরবানি জমা করবেন, 8টা জিনিস ফেলে দেবেন, এগুলো খাবেন না। আর কুরবানির গোশত হচ্ছে 3টা ভাগ করবেন। 3টা ভাগ করবেন, 3টা ভাগ হচ্ছে একটু সময় দিতে হবে, একটু সময় দিতে হবে, আজকে 10 মিনিট সময় মধ্যে বেশি দেন। 3টা ভাগ করবেন, সেটা হলো 1 নাম্বার নিজের জন্য রাখবেন, 2 নাম্বার আত্মীয় স্বজনদের জন্য রাখবেন, 3 নাম্বার যারা গরিব মিসকিন ফকির আছে তাদেরকে দিবেন। হ্যাঁ, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ মাসআলা আছে, সেটা হলো গরিবদের তো দিবেন, আত্মীয় স্বজনের ভাগটা যেটা আছে সেটা আপনারা নিতে পারবেন কি পারবেন? হ্যাঁ, আত্মীয় স্বজনের যে ভাগটা আছে সেই ভাগটাও আপনি ব্যবহার করতে পারবেন, ইচ্ছা করলে আপনার আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে সেই বস্তুটা খাওয়াইতে পারবেন, পাক পাতায় খাওয়াইতে পারবেন। সবচেয়ে উত্তম হলো দিয়ে দেন। যদি কোনো কেউ ব্যক্তি বলে যে না, আমি আমার আত্মীয় স্বজনের ভাগটা আমি আত্মীয় স্বজনের দাওয়াত দিয়ে রান্না করে খাওয়াইতে পারবো, কোনো সমস্যা নাই। তবে আরেকটা মাসআলা আছে এখানে, যেগুলো আপনারা গরু জবাই করার জন্য যে বদলি দিবেন, সেই বদলিকে কখনো পারিশ্রমিক হিসাবে গরুর গোশত অর্থাৎ কুরবানির গোশত দিবেন না, দেওয়া যাবে না। যদি দেন তাহলে আপনি কুরবানি কবুল হবে। আবার শুনুন, অনেকে করে যে পারিশ্রমিক হিসাবে আপনার গরুটা কেউ কেটে দিল, কেউ আপনার কুরবানি দেওয়ার পরে গরুটা সুন্দর করে সাইজ করে দিল, তাকে আপনি পারিশ্রমিক হিসাবে যদি ওই কুরবানির গোশত থেকে দেন, তাহলে কুরবানি আপনি করতে পারেন। হ্যাঁ, এটা দিতে পারেন, তার পারিশ্রমিক আপনি টাকা দিয়ে দিলেন, তাকে খুশি হয় আপনি কিছু গোশত হাদিয়া দিলেন, এটা দেওয়া যায়। কিন্তু পারিশ্রমিক ও কাটছে, ও গরুটা সিস্টেম করে দিছে, সাইজ করে দিছে, এই পারিশ্রমিকে আপনি ওখান থেকে বস্তু দিচ্ছেন, দিবেন না, দেওয়া যাবে না। এটা সবসময় খেয়াল রাখবেন, এটা অনেকে ভুল করে, এই ভুল যেন আমাদের ইনশাআল্লাহ না হয়। আরেকটা বিষয় আছে যে কুরবানির যে গরুটা আমরা এই কুরবানি দিব, অনেকে নাম দিয়ে আসে, লিস্ট নিয়ে আসে, আমি অমুকের নামে দিচ্ছি, আমি এমন, আমি এমন, আমি আমার দাদার নামে। আসলে কুরবানি নামে দেওয়া হয়, কুরবানি আল্লাহর নামে দিতে হবে। কুরবানি কার নামে দিতে হবে? আল্লাহর নামে। হ্যাঁ, পক্ষ হতে, পক্ষ হতে, কার পক্ষ থেকে? আমার দাদার পক্ষ থেকে, বা আমার মার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার ছেলের পক্ষ থেকে।
এই জিনিসটা উল্লেখ করবেন। যদি বলেন যে আমি তার নামে কুরবানি দিলাম, কুরবানি দিবেন না, নাউজুবিল্লাহ, 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 শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। যদি কেউ বলে যে আমি আমার ছেলের নামে কুরবানি দিলাম, শিরক হয়ে যাবে, কুরবানি হবে না। কেন কুরবানি দিবেন কার নামে? আল্লাহর নামে। তার পক্ষ হতে সেটা বলতে পারবে। কিন্তু ওই যে কুরবানিটা নিয়ে কুরবানির যে পশুটা ফেলা যায়, হুজুরকে নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন হুজুর নামগুলো করেন, অমুক নাম, অমুক নাম, অমুক নাম মধ্যে থেকে এমন করতে না, এটা দরকার নেই, দরকার নেই, এটা পরিবার করবেন। আপনি যে কার নামে, কার পক্ষে আপনি কুরবানি দিচ্ছেন, কার পক্ষ থেকে কুরবানি আপনি দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, অবশ্যই জানেন। এটা আর উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। এই শুধু একটা কুরবানির পশুকে সোয়াই রাইখে কষ্ট দেওয়ার লাভ নেই। আপনি যার মাধ্যমে দিবেন আপনার মনের ভিতরেই আছে, আপনি এটা কুরবানি দিয়ে দিবেন। এই জিনিসটা সকলে খেয়াল রাখবেন।